নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি নিয়ে কিছু নতুন আপডেট দিতে চলেছি। 2025 সালে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির কিছু আপডেট এসেছে। এছাড়াও সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানিতে 2025 সালে আমি কোনো ভিডিও করিনি, লাস্ট 2024-এ করেছিলাম। এটা আবার 2025 সালে প্রথম ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আমাকে আমার ভিডিওয়ে দেখছেন, এখানে অনেকেই আছেন যারা আমাকে চেনেন এবং যারা আমার কাছে মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন এবং সিভিল কোম্পানি মানে সিআইসি রেজিস্ট্রেশন, ইকুইফ্যাক্ট, সাইমার, তাদের কাছে আমার অনুগ্রহ, যদি আমার কাছ থেকে তারা কোনো রকম খারাপ সার্ভিস পেয়ে থাকে তারা অবশ্যই যেন আমার কমান্ডে গিয়ে, যে বক্স আছে সেখানে গিয়ে আমার সার্ভিস সম্পর্কে একটু জানায়। কারণ সব রেজিস্ট্রেশন তো অনেকেই করে থাকে। রেজিস্ট্রেশন করার পর সার্ভিস কতজন দেয় বা সার্ভিস কতজনের কাছে পাওয়া যায়, এটাই সব থেকে বড় বিষয়। কারণ আজকে রেজিস্ট্রেশন করলেন আর কালকে তার ফোনে পেলেন না, বা রেজিস্ট্রেশন করলেন যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণরূপে জালি, এরকম অনেক রেজিস্ট্রেশন হচ্ছে। তো যদি কারোর কোনো আমার কাছ থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন, আজ পর্যন্ত আমি প্রায় 500 কোম্পানির ওপর রেজিস্ট্রেশন করেছি অলরেডি, তারা অনেকেই কাজ করছে, সবার সাথে আমার কথাবার্তা হয়। যদি মনে হয় কারোর, আবারও বলছি, আমার কমেন্ট বক্সে গিয়ে তারা আমার সম্পর্কে লিখতে পারেন। তো আসুন চলুন শুরু করা যাক সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে আলোচনা। অনেকেই লোনের ব্যবসা করছেন মাইক্রোফিন্যান্সের, যাদের সিভিলের রেজিস্ট্রেশন নেই। তারা যদি মনে করেন যে সিভিলের চেক করতে চান, আমাকে ফোন করতে পারেন, আমি তাদেরকে সিভিল রিপোর্টটা জানিয়ে দেবো। এছাড়াও আপনারা যদি আমার কাছে রেজিস্ট্রেশন করেন তাহলে পার মান্থ আমি আপনাদের 20টা করে সিভিল রিপোর্ট ফ্রি অফ কস্টে দেবো, আপ টু 1 বছর, আপ টু 1 ইয়ার 20 সিভিল রিপোর্ট ফ্রি অফ কস্ট আমার কাছে রেজিস্ট্রেশন করলে আমি আপনাদের প্রোভাইড করব। তারপরে যদি আপনারা বলেন না 1 বছর পরও লাগবে, আমি আপনাদের দিতে পারি। আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আমার নাম্বার হচ্ছে 9830254434। থ্যাংক ইউ। অনেকেই এখনো পর্যন্ত সুদের ব্যবসা করছেন, কারণ যদি কোনো লাইসেন্স না থাকে তাহলে আমি সুদের ব্যবসাই বলবো। আমি কেন, সবাই বলবে। সেই সুদের ব্যবসাটা যদি লিগ্যালাইজ করতে চান, যদি মনে হয় যে আমরা একটা ভালো কোনো জায়গায় যাব, কনসালটেন্সিতে যাব, গিয়ে সমস্ত ব্যাপারে কিভাবে এগ্রিমেন্ট হয়, তার কিভাবে লোন কার্ড হয় এবং সমস্ত সার্ভিসটা যদি মাইক্রোফিন্যান্স কোম্পানি বা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 9830254434। স্মৃতিকণা বিজনেস সলিউশন আমার কোম্পানির নাম। আমার নাম অভিজিৎ চৌধুরী, আমাকে অনেকেই চেনেন এখানে। যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ওখানেও উত্তর দেবো। আমার মোবাইল নাম্বারে আপনারা ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন। আর সার্ভিস মেন একটা কোম্পানির, আমি সার্ভিস দিতে ভালোবাসি, ফ্রি অফ কস্ট সার্ভিস। আপনারা আমাকে ফোন করতে পারেন। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কি এবং তার কাজ কি, এটা আমি প্রথমে বলবো। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি হচ্ছে আরওসি দ্বারা নিয়ন্ত্রিত একটি কোম্পানি, যা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে এই কোম্পানি সম্পর্কে দেখা যায় যে কোম্পানিটা কোথায় রেজিস্টার হয়েছে। এবং সেকশন 8 কোম্পানির মেমোরান্ডাম আর্টিকেলে যদি মাইক্রোফিন্যান্স কথাটা না লেখা থাকে তাহলে কোনো অবস্থাতেই মাইক্রোফিন্যান্স করতে পারবেন না। এবং সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির নতুন আপডেট যেটা, সেটা হচ্ছে লাস্ট 10th অক্টোবর 2024 মাস্টার ডাইরেকশন ইস্যু হয়েছিল সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির ওপর। এবং যারা মাইক্রোফিন্যান্স কোম্পানি করছেন, মাইক্রোফিন্যান্স কোম্পানি চালাচ্ছেন, তারা ভালোভাবেই জানেন যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানিকে 10ই অক্টোবর 2024 যে মাস্টার সার্কুলার বার করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদেরকে বলেছিল যে 3 মাস সময় দিচ্ছি, তারা যেন সেকশন 8 থেকে মাইক্রোফিন্যান্স কোম্পানি মানে এনবিএফসি এমএফআই তে শিফট করে। এবং যারা যারা সেটা পেরেছে তারা শিফট করেছে এবং অনেকেই তারা শিফট করতে পারেনি, তারা নর্মাল ওয়েতে কাজ করছে। প্রথম কথা, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি নামের শেষে ফাউন্ডেশন লেখা থাকে। আমার কাছে কিছুদিন আগে কিছুদিন আগে কেন, আমার কাছে বেশ কয়েকবার এই প্রশ্নটা এসছে যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির নামের শেষে ফাউন্ডেশন লেখা থাকে। আবার আপনি যদি দেখেন ট্রাস্ট রেজিস্ট্রেশনে, যদি এই আরএ মানে রেজিস্টার যেখান থেকে হয় কোর্ট, সেখান থেকেও যে রেজিস্ট্রি হচ্ছে ট্রাস্ট, সেখানেও ফাউন্ডেশন লেখা থাকছে। তাহলে আমি ওই ফাউন্ডেশনে কেন ব্যবসা করতে পারবো না? কেন আমার সেকশন 8 ফাউন্ডেশন আমাকে রেজিস্ট্রেশন করতে হবে? তো এটা একটু আমি সহজভাবে বলে দিই। আমরা কার নির্দেশে
ফিনান্সের ব্যবসা করতে পারবো। প্রথম কথা হচ্ছে আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশেই মাইক্রো ফিন্যান্সের ব্যবসা করতে পারবো। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ কি আছে যে মাইক্রো ফিন্যান্স কারা কারা করতে পারবে? অল কমার্শিয়াল ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, এবং তাছাড়াও অনেক আছে যারা প্রাইভেট ব্যাংক, তারাও এই ধরনের মাইক্রো ফিন্যান্স কোম্পানি ব্যবসা করতে পারবে। এছাড়া আলাদা করে প্যারা করে লিখে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সেকশন 8 মাইক্রো ফিন্যান্স কোম্পানি মাইক্রো ফিন্যান্স ব্যবসা করতে পারবে। কোথাও কিন্তু লেখেনি যে ট্রাস্ট মাইক্রো ফিন্যান্সের ব্যবসা করতে পারবে। সুতরাং আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা বলছে সেটাই আমরা মেনে নেবো, আমরা তাছাড়া অন্য কিছু মানবো না। আর একটা কথা হচ্ছে যে মাইক্রো ফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করতে গিয়ে এখনো হচ্ছে, এবং 31 মার্চ 2025 সেকশন 8 মানে মাইক্রো ফিন্যান্স এনবিএফসি এমএফআই মানে এখন যে রেজুলেশন দিয়েছে মাস্টার ডাইরেকশন, তাতে লিখছে যে সেকশন 8 মাইক্রো ফিন্যান্স কোম্পানি করার পর আপনি সেখান থেকে এনবিএফসি এমএফআই যেতে পারেন। কিন্তু এনবিএফসি এমএফআই যে যাবেন তার ক্রাইটেরিয়াও আছে। এনবিএফসি এমএফআই যেতে গেলে কিন্তু আপনার একটা ফিক্সড ডিপোজিটের টাকা রাখতে হয়। যদি না পারেন সেকশন 8 মাইক্রো ফিন্যান্সের দীর্ঘদিনের ব্যবসা করে যান, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, কেউ কিছু বলেনি। আপনার যদি মনে হয় সেকশন 8 মাইক্রো ফিন্যান্স কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করব এবং ফ্রি অফ কস্ট আপনাকে আমি কনসালটেন্সি দেবো, কোনো চার্জ লাগে না। আমার অফিসে আসতে পারেন, যদি মনে হয় টেলিফোনে করবেন, টেলিফোনে আমার স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। কারণ 31 মার্চ 2025 ক্রস করলেই এনবিএফসি এমএফআই এর ক্রাইটেরিয়াতে চেঞ্জ হচ্ছে। এতদিন পর্যন্ত 5 কোটি টাকা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্ট রিজন ছাড়া প্রতিটা স্টেটের জন্য 5 কোটি ছিল, নর্থ ইস্ট ছিল 2 কোটি, সেটা চলে যাচ্ছে কিন্তু 31 মার্চ 2025 7 কোটি, এবং নর্থ ইস্ট রিজন চলে যাচ্ছে কত? 5 কোটি। আর ঠিক 2027-এ এগুলো সব কটা 10 কোটিতে পরিণত হচ্ছে। নর্থ ইস্ট আলাদা, কোনো ভারতবর্ষে কোনো স্টেট কোনো আলাদা করে নেই। সেকশন 8 মাইক্রো ফিন্যান্স কোম্পানি লিগাল ভাবে ব্যবসা করে, এবং সেই লিগাল ব্যবসা করার জন্য কারুর মনে হয় যদি যে লিগাল ব্যবসা করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ সুদের ব্যবসা অনেকেই করছেন, মার্কেটে সুদ দিচ্ছেন, সুদে টাকা খাচ্ছেন, সেটা লিগালাইজড করবেন। কার কাছে যাবেন, কিভাবে কাজ করে মাইক্রো ফিন্যান্স কোম্পানি, কিভাবে তার কমপ্লায়েন্সেস হয়, তার আদার্স কাজ কিভাবে হয়, কিভাবে আমি লোন দিলে লোন 100% রিকভারি করতে পারবো, এই সমস্ত ব্যাপারে যদি কারো আমার সাথে যোগাযোগ করার দরকার পড়ে, আমার সাথে যোগাযোগ করেন। এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন এবং এনবিএফসি এমএফআই মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন রেজিস্ট্রেশনের জন্যও যদি যোগাযোগ করতে হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।